বৃষ্টির দিনে এরকম আলু দিয়ে মাটনের ঝোল আর ভাত কার না ভালো লাগে। তো এরকম খেতে চাইলে সকাল সকাল বাজার যেতে হবে এবং ভালো মাটনটা কিনে আনতে হবে। আলু ভাজা হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। তো এর ওপরে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ওইদিকে আমরা বাজার থেকে টক দই নিয়ে এসেছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এটা হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, মিট মশলা, গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটারের মতো করে নিতে হবে। তো ওইদিকে মাটনটা ভালো করে ধুয়ে রাখা আছে। তো এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর উপরে আমরা মশলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন কোনো জল আমরা ব্যবহার করব না। তো এই মশলাটা ব্যাটারটা তৈরি করার জন্য যেটুকু জল ছিল এটুকু জলই আমরা এর মধ্যে আপাতত ব্যবহার করলাম। তো এরপরে এটা তেল ছেড়ে দিলে আমরা এরপরে এখানে মাটনটা দিয়ে দেব। ভালো করে পরিষ্কার করে রাখা মাটনটা 450 গ্রাম মাটন আছে, এটাকে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে মাটনটাকে দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। দিয়ে এই অবস্থায় আমরা এখানে একটা 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দেবো। ভালো করে এটাকে বয়েল হতে দেবো। যেহেতু মাটন বয়েল হতে একটু বেশি টাইম নেয়, সেই কারণে এটাকে ভালো করে নেড়ে দিয়ে 15 মিনিট মতো আমরা এটাকে বয়েলের জন্য চাপা দিয়ে দেবো। তো 15 মিনিট পর তুলে দেখুন অবস্থাটা অনেকটা এরকম হয়েছে, একটা লালচে কালার চলে এসছে মশলাটার জন্য, মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে। তো দেখতেই পেয়েছেন এর মধ্যে আমরা সেরকম জল ব্যবহার করিনি। তো এটাকে এরকম করে একটু নাড়িয়ে নিই। এর উপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু আমরা লঙ্কাটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। আর ফেটিয়ে রাখা টক দইটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এবং ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাপ্লাই করলাম। তো এরপরে এটাকে ভালো করে মিক্সড করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। এখনও কিন্তু মাংসটা আমাদের পুরোপুরি বয়েল হয়নি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে এর মধ্যে। তো এইভাবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আপাতত এইরকমভাবেই কষাবো। কিছুক্ষণ হবে, এটা মোটামুটি 15 মিনিট থেকে আধ ঘন্টা এরকমভাবে হবে। এরপর একটা ঢাকা দিয়ে এটাকে একটু সাইড করে রাখবো। ততক্ষণ আমরা একটা পাত্রে একটা গরম জল করে নেবো একটু। তো এই গরম জলটা আমরা গ্রেভির জন্য এবার এখানে অ্যাপ্লাই করবো। যতটা গ্রেভি রাখতে চাইছি ততটা জল আমরা গরম জল দিয়ে দিলাম। তো এইভাবে এটাকে ফুটতে দিতে হবে 10 মিনিট মতো। তো ব্যাস আমাদের মাটন রেডি। এটা দেখতে যেমন হয়েছে খেতেও সেরকম পারফেক্ট টেস্ট।